আসসালামু আলাইকুম। এখানে 2500 স্কোয়ার ফিটের 3 তলা ফাউন্ডেশন দিয়ে শুধু গ্রেড বিমটা আমরা যে দিছি এখানে কত টাকা লাগছে, তো এই হিসাবটা আপনারা যদি যারা বিল্ডিং করবেন এখানে বুঝতে পারবেন। আর এটা হলো বিল্ডিংয়ের 3D ডিজাইন। তো আপনি যখন ড্রয়িং করবেন যদি 3D ডিজাইন সহ করেন তাইলে আসলে কাজ শেষ করার পরে কীরকম হবে আপনার ডিজাইনটি এটা আসলে বোঝা যায় আগ থেকেই। তো এখানে হলো প্রায় 2500 স্কোয়ার ফিট, শতাংশে যদি আমরা হিসাব করি তাহলে 5% 70 পয়েন্ট জমি। তো 5% 70 পয়েন্ট জমি হলো পুরাটা বিল্ডিংয়ের এরিয়া। তো আমরা যখন 3 তলা ফাউন্ডেশন দিয়ে বর্তমানে একটা বিল্ডিং করা হয় এটার হিসাব ধরি যে যখন বিল্ডিংয়ের এরিয়াটা একটু বড় হয় তখন গ্রেড বিম পর্যন্ত যে খরচ হবে ওইটা প্রায় 1000 বা 1050 টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হয়। তো আপনি যত স্কোয়ার ফিটের বাড়ি হবে যদি আপনি 1050 টাকা দইরা হিসাবটা ধরেন যে গেট বিম পর্যন্ত, তাইলে কিন্তু আপনি হিসাবটা অতি সহজে পাই যাবেন। যেমন এখানে আমরা 2500 স্কোয়ার ফিট আমরা যদি হিসেব করি 1050 টাকা প্রতি স্কোয়ার ফিট, তাহলে গ্রেড বিম পর্যন্ত আসতেছে প্রায় 26,25,000 টাকার মতো। যে আপনি একেবারে গেট বিম পর্যন্ত যে খরচটা 25,26,000 টাকার মতো, এই 26,25,000 টাকার মতো এই গেট বিম পর্যন্ত খরচটা। তো এখন এখানে কিন্তু একটু বেশি লাগছে, যেমন বালি ফালাইতে আরও 2 লাখ টাকার মতো লাগছে। কারণ যে বালিটা বিট ভরাট করতে যে খরচটা ওইটা কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো লাগবে। এখন আপনার যদি এই 26 লাখ আমরা যেটা হিসাব দিছি আরও 2 লাখ টাকা এটার মধ্যে যোগ হবে, তাহলে 28 লাখ টাকার মতো লাগছে এই বাড়িটা, এই বিটাটা ভরাট করা পর্যন্ত গেট বিম সহ। এখন আপনার ফ্লোর যদি একটু নিচা হয়, এখানে 4 ফিট পর্যন্ত বালিটা ফালানো হয়েছে, তো এখন যদি আপনার ফ্লোরটা নিচা হয় তাহলে এই খরচটা যেমন বালি ফালাইতে 2 লাখ টাকা লাগছে, আপনার যদি 1 লাখ টাকা লাগে তাহলে আপনি 1 লাখ টাকা যোগ করবেন। তবে এটা হলো 3 তলা ফাউন্ডেশন দিয়ে এই হিসাবটা। এখন যদি আপনি 4 তলা দেন তাহলে খরচটা একটু বাড়বে, যদি 5 তলা দেন তাহলে তো খরচ আরও বাড়বে। তো এটা হলো ফাউন্ডেশনের উপর নির্ভর করে, এবং 5 তলা দিলে অনেক সময় দেখা যায় পাইলিংও লাগে। বিল্ডিংয়ের কিন্তু সব সাইটেই প্রায় 2 ফিট করে জায়গা ছাড়া হয়েছে, কারণ আপনি যদি বিল্ডিংয়ের সাইডে জায়গা রাখেন আপনার এই সুবিধা, কারণ অন্তপক্ষে নিচতলায় যদি জায়গাটা একটু বেশি রাখেন, যেমন ময়লার পাইপ টাইপ টানতে বা সাইটে আপনার যে কোনো জিনিস বা জায়গা রাখলে আপনার হাঁটা যায় যাতে সাইটে দিয়ে, এভাবে একটা জায়গা রাখার প্রয়োজন। কারণ যদি জায়গা না রাখেন তাহলে পরবর্তীতে আপনারই সমস্যা হবে। আমরা যখন বিল্ডিং করি তাহলে সবসময় চেষ্টা করি যে সাইটে একটা জায়গা রাখার জন্য। এখন যদি আপনার জায়গা কম থাকে তাহলে একটু কম রাখবেন, তবে 18 ইঞ্চির কম রাখলে কিন্তু একজন মানুষ যাওয়া আসা করতে পারে না। আর এখানের মাঝখানে যত কলাম আছে সবগুলা কিন্তু 8টি করে 16 mm রড, আর সাইডে যত কলাম আছে সবগুলা 6টি করে 16 mm রড। তো এই হিসাবে আমি যে হিসাবটা দিছি এই হিসাবে এটা হলো 3 তলা ফাউন্ডেশনের হিসাবটা। আর এটা হলো যে আমাদের ফ্লোর প্ল্যানটা, যে এরকমভাবে বিল্ডিংটা সাজানো হয়। প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম পাবেন, আর একটা ডাইনিং স্পেস, একটা কিচেন এবং একটা করে বাথরুম। তো এখন আপনি যদি 2টা বাথরুম দিতে চান তাহলে সামনে যে ব্যালকনি আছে, বারান্দা 2টা করে আছে, একটা বারান্দা রাইখা একটা বাথরুম দিতে পারেন।